রাজধানীর খিলক্ষেতে চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব। এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে আসলে প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেই সমস্যার সমাধানও খুঁজে বের করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলছে এবং সেটির 11তম আসর এই বাংলাদেশে আয়োজন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ পর্বর সেটি চলছে এখন রাজধানীর খিলক্ষেতে এআইইউতে। এখানে আমরা যেটা জেনেছি, এখানে বেসিসের উদ্যোগে যে 2 দিনব্যাপী এই হ্যাকাথন চলছে, সেখানে সারা দেশ থেকে মোটামুটি এই অ্যারেনাতে আছে 50টি টিম, যারা কৃষি সহ নানা ধরনের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করছেন এবং অনলাইনে আছেন। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আরও 450টি টিম, অর্থাৎ সারা বিশ্বের যে 185টি দেশের বিজ্ঞানী প্রযুক্তিবিদ সহ উদীয়মান যারা তরুণ কিংবা সমস্যার সমাধান খুঁজে বের করতে উদ্যোগী, তারা আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন এবং এর মাধ্যমে তারা ছোট ছোট পরিসরে বেশ গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। আমরা কয়েকটি টিমের সাথে কথা বলেছি, তাদেরকে দেখছি যে অনেকেরই আগ্রহ আসলে কৃষি, বন্যা এগুলো নিয়ে কাজ করার আগ্রহ। এবং আমরা একটি প্রজেক্টে কথা বলেছি, তারা তৈরি করছেন যে কিভাবে কোথাকার মাটি কোন ফসলের জন্য উপযোগী সেটি খুব সহজেই যেন বের করতে পারে। আরেকটি প্রজেক্ট যেটা করা হচ্ছে, কিভাবে বন্যার ক্ষতি, যেহেতু বন্যার এটা পূর্বাভাস দিয়ে হোক আর যেভাবেই হোক এইটি হয়েই যায়, তো সেই বন্যা যদি হয়ে যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিভাবে কমানো যায় সেই সলিউশন বের করার জন্য চেষ্টা করছেন। কিভাবে উৎপাদনকে সহনশীলভাবে, অর্থাৎ সহজে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেসব প্রবলেম নিয়ে তারা কাজ করছেন। আরও বেশ ধরনের একদম, যেহেতু নাসার এই সাথে যুক্ত, অর্থাৎ মাটি থেকে একদম আকাশ পর্যন্ত যত ধরনের সমস্যা তো দেখা যায় আর কি, সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই তারা কাজ করে থাকেন। তো এখানে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, কালকে সমাপনী অনুষ্ঠান, এখান থেকে সিলেক্ট করা হবে এবং সিলেক্ট করার পরে আসলে তারা নাসার যে চূড়ান্ত পর্বে তারা সেখানে তাদের যে প্রজেক্টগুলোর উপযোগিতা তুলে ধরবে। তো আমার কাছে এই মুহূর্তে এই ছিল এখান থেকে সবশেষ। রাজধানীর খিলক্ষেত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।